সত্য পথের সৈনিক যারা তাদের নেই কোনো ভয়। সত্য পথের সৈনিক যারা তাদের নেই পরাজয়। আমার প্রিয় ভাই, আল্লাহ তোমাকে সত্য পথের দিশা দিয়েছেন। এটা তোমার প্রতি মহান রবের অনেক বড় অনুগ্রহ। এখন তোমার জন্য আবশ্যক হচ্ছে তুমি সত্য পথে অটল অবিচল থাকবে, কেননা এ পথে তোমার সামনে অনেক বাধা বিপত্তি আসবে। তোমাকে পার হতে হবে বহু প্রতিকূলতার পাহাড়। সব কিছু ডিঙিয়ে সত্যকে আঁকড়ে ধরেই তোমাকে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে। জেনে রেখো, আন্না তারিকাল হাক্কি তাওয়িল, লা ইউহাসিবুকাল্লাহু আলা আদামি বুলুগিল গায়া, ইন্নামা ইউহাসিবুকাল্লাহু আলা আদামি তাওয়াতি আলাইহি, ফাল মাতলুবু হুয়াল ইস্তিকামাহ ওয়াস সাইরু ফিত তারিকিস সহিহ, ওয়া লাইসা বিদ-দারুরাতি আল উসুলু ইলা নিহায়া, ফাল মুহিম্মু হুয়াল ইস্তিমরার ওয়াত তামাসসুকু বিল হক। নিশ্চয়ই সত্যের পথ অনেক দীর্ঘ। আল্লাহ তোমার কাছে এর গন্তব্যে পৌঁছতে না পারার হিসাব নেবেন না, তবে সত্য পথে তোমার অটল অবিচল না থাকার হিসাব অবশ্যই তিনি নেবেন। সুতরাং সত্যের উপর অবিচলতাই কাম্য। সঠিক পথেই তোমাকে চলতে হবে। এর শেষ প্রান্তে পৌঁছা জরুরি নয়, বস্তুত গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা রক্ষা করা ও সত্যকে আঁকড়ে ধরা। প্রিয় ভাই, সত্য পথে তোমার প্রচেষ্টার ফলাফল একদিন সুনিশ্চিত আসবে। হয়তো তোমার সৌভাগ্য হবে তা দুনিয়াতে প্রত্যক্ষ করার, কিংবা এর আগেই হয়তো তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। ফলাফল কেমন হবে, কখন হবে, এটা তোমার দেখার বিষয় না। তোমার কাজ সত্য পথে অটল অবিচল থেকে দিনই কর্তব্যগুলো যথাযথভাবে পালন করা। দেখো, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 950 বছর অবস্থান করেছিলেন। দীর্ঘ সময় তিনি তার জাতির নিকট দাওয়া পৌঁছিয়েছেন। তিনি তাদের দাওয়া দিয়েছেন দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, বিভিন্নভাবে। তার এত প্রচেষ্টার পরও খুব অল্প সংখ্যক লোক ঈমান এনেছিল। তাদের অধিকাংশই তার বিরোধিতায় লিপ্ত ছিল। তবুও তিনি তার দাওয়াতি প্রচেষ্টা থেকে এক মুহূর্তের জন্য বিরত হননি। প্রিয় ভাই, আজ হয়তো অনেকেই তোমার দাওয়াকে প্রত্যাখ্যান করছে, তোমাকে নিয়ে উপহাস করছে। এসব নিয়ে তুমি মোটেও ভেবো না। বিদ্রুপকারীদের বিদ্রুপের বাণ দেখে তুমি ভেঙে পড়ো না, বরং তুমি আনন্দিত হও যে তুমি সত্যের উপর আছো, সত্যের দিকেই মানুষকে ডাকছো। নিশ্চয়ই তোমার রব তোমার এই অবিচলতার যথাযথ প্রতিদান দেবেন। সত্যবাদীদের সাথেই তিনি তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। নিশ্চয়ই তোমার রব তোমার এই অবিচলতার যথাযথ প্রতিদান দেবেন। সত্যবাদীদের সাথেই তিনি তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন।